আপনার শখের মোবাইল ফোনটি হারিয়ে গেছে। তিলে তিলে টাকা জমিয়ে যে ফোনটি কিনেছেন সেই ফোনটি হারিয়ে গিয়েছে। সেই ফোনের মধ্যে ছিল আপনার অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য, আপনার বিভিন্ন স্মৃতি বিজড়িত বিভিন্ন ছবি। আপনি কি করবেন? মোবাইল ফোন আমাদের জীবনের ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে অন্যতম। যখন এই ফোনটি হারিয়ে যায় বা কোনোভাবে চুরি হয়ে যায়, তখন যার এটা হারায় সে সাধারণত হতবিহ্বল হয়ে পড়ে, এমনকি সে কান্নায় ভেঙে পড়ে। তখন সে ভাবে কিভাবে সে ফোনটা ফেরত পেতে পারে। অনেককেই বলতে শুনেছি যে আমার ফোন দরকার নেই, আসলে মূলত ওই ফোনের মধ্যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, যে কারণে ফোনটি উদ্ধার করা খুবই জরুরি বা দরকার। তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যদি আপনার ফোনটি যেখান থেকে হারিয়ে যাবে, আপনি সেই জায়গার লোকাল পুলিশ স্টেশনে অতি দ্রুত সাধারণ ডায়েরি করবেন। সাধারণ ডায়েরি করার পরে সেই সাধারণ ডায়েরির এক কপি থানা থেকে আপনাকে দেওয়া হবে, যেটার মধ্যে সিল থাকবে এবং জিডি নাম্বার থাকবে। এবং এই জিডির তদন্তভার যে অফিসারকে দেওয়া হবে তার নাম, ফোন নাম্বার, ডেজিগনেশন ওখানে উল্লেখ থাকবে। আপনার কাজ হচ্ছে যে তদন্তকারী অফিসার তার সাথে সর্বদা যোগাযোগ রাখা। সেই তদন্তকারী অফিসার পুলিশের বিভিন্ন ট্রেনিংকে ব্যবহার করে আপনার ভাগ্য ভালো হলে পরে আপনি ফোনটি ফেরত পেতে পারেন। যদি আপনার হারিয়ে যাওয়া ফোনটি কোনোভাবে অন থাকে, তাহলে পেয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। কিন্তু কিন্তু যদি ফোনটি অফ থাকে, অথবা যে চোর অথবা ছিনতাইকারী যে আপনার ফোন নিয়ে গেছে, অথবা যার হাতে আপনার ফোনটা যে পড়েছে, সে যদি ফোনের IMEI নাম্বারটি চেঞ্জ করে ফেলে, তাহলে কিন্তু আপনার ফোন পাওয়াটা দুষ্কর। বাস্তবিক পক্ষে অনেক ক্ষেত্রেই সেটা পাওয়া যায় না। কিন্তু যদি এই ধরনের কোনো চেঞ্জ না হয়, অথবা সে ফোনটা অন করেও যদি ওইটার মধ্যে অন্য কোনো সিম ব্যবহার করে, তাহলে পরেও কিন্তু ওই তদন্তকারী অফিসার আপনার ফোনটা উদ্ধার করতে সক্ষম হবে। আপনার কাজ শুধু ওই তদন্তকারী অফিসারকে বারবার স্মরণ করিয়ে দেওয়া এবং তার সাথে যোগাযোগ মেনটেন করা। আশা করি তথ্যটি আপনার ভালো লেগেছে। যদি তথ্যটি ভালো লেগে থাকে, তাহলে পরে আপনার যেসব বন্ধু বান্ধবের ফোন হারিয়ে গিয়েছে তারা কি করবে ভাবছেন, তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। পরবর্তীতে কোনো এক আইনি পরামর্শ নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলবেন।